हेलो बंधुरा चले एसेছি আমরা একটি পিঠা বানাতে যার নাম হচ্ছে ডালপুলি পিঠা। তার জন্য আমরা ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে নুন আর সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপরে এটার মধ্যে দিয়ে দেব জল, দিয়ে একটা সফট ডো তৈরি করব। তার জন্য এটাকে ভালো করে মুথে নিতে হবে যেন এটা সফট হয়। এই যে আমাদের মথে নেওয়া হয়ে গেছে। তারপর আমরা এদিকে ডালটা সিদ্ধ করে নেব। চুলার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ডালটা। এখানে আমরা 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দেব আমরা 1 কাপ পরিমাণ জল। জলটা আপনারা সেদ্ধ যেন হয় সেই পরিমাণে দিতে পারেন। তারপর আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে চলে আসলাম। ডালটা মোটামুটি হয়ে এসেছে, পুরোপুরি হয়নি, তার জন্য আমরা এখানে আরও একটু জল অ্যাড করলাম। ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব আরও কিছুক্ষণ। তারপর আমরা এখানে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, লবণ, হলুদ। এই তো ডালটা আমাদের প্রায় হয়ে এসেছে। ডালটা নামিয়ে নিয়েছি। তারপর আবার আমরা কড়াইতে সাদা তেল, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতার মরিচটা হয়ে আসলে তারপর এখানে আমরা দিয়ে দেব গোটা জিরে। জিরেটা ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমরা এই যে আগে থেকে সেদ্ধ করা ডালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর অল্প কিছুটা নুন দিয়ে দেব। আগে অবশ্য আমরা একটু নুন দিয়েছিলাম, তার জন্য এখানে বুঝে আপনারা নুনটা দিবেন। তারপর ধনেপাতা, কাঁচা লঙ্কা একসাথে আমরা দিয়ে দেব। ভালো করে এটাকে আমরা তারপর মিশিয়ে নেব যেন ডালটার সঙ্গে সবগুলো মশলা একসাথে মিশে যায়। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবেন, শুকনো শুকনো করে কিন্তু এটা করতে হবে। তারপর এটা ম্যাজিক মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এদিকে আমরা ময়দাটাকে ছোটো ছোটো করে লেচি আকারে করে নেব। এটাকে পাতলা করে রুটি যেভাবে বানাই আমরা সেভাবে বানিয়ে নেব। এই তো আমাদের রুটির মতন প্রায় হয়ে এসেছে। তারপর আপনারা একটি সাজ নেবেন, সাজের উপরে এই রুটিটাকে রেখে দিয়েছি। তারপর এই যে এই ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর মুখটাকে আটকে ভালো করে চাপ দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে, তা না হলে আবার ডালটা বেরিয়ে আসার একটু সম্ভাবনা থাকে। এটা কিন্তু আপনারা খুব সাবধানে করবেন। তো হয়ে গেল আমাদের ডালপুলি পিঠা। এভাবে এক এক করে সবগুলো পিঠা আপনারা বানিয়ে নেবেন। তারপর আমরা চলে এসেছি ফ্রাইং প্যানে। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, একটু বেশি করে দিতে হবে যতটা ডিপ ফ্রাই হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমরা একটু চেক করে দিচ্ছি যে গরম হয়েছে কিনা। তারপর আমরা একে একে প্রায় অনেকগুলো পিঠার মধ্যে দিয়ে দেব। যতটা ধরে সেই পরিমাণে দিবেন। এটা কিন্তু আমরা মিডিয়াম টু লো ফ্লেমে ডিপ ফ্রাই করে নেব। একেবারে হাই হিটেও দিবেন না, একেবারে লো ফ্লেমেও দিবেন না, মিডিয়ামে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই ডালপুলি পিঠাগুলো কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এই তো আমাদের পিঠাগুলো প্রায় হয়ে এসেছে। এই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
প্রায় হয়ে এসেছে আমাদের পিঠা।